নতুন বছর শুরু, সকল বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানাই, মানে হ্যাপি নিউ ইয়ার। আর ঠান্ডাটাও কিন্তু আজ সকাল থেকে বেশ ভালো পড়েছে, মানে যে ঠান্ডা, জানুয়ারির যে ঠান্ডাটা, একটু একটু ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে। তো আমি সকাল থেকে আপনাদের সামনে আসিনি, এখন হচ্ছে সন্ধে 6টা মতো বাজে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, নতুন বছর খুব খুব ভালো কাটুক এই কামনাই করি ঠাকুরের কাছে, আর সঙ্গে আমারও। আর আমিও ভালো থাকার চেষ্টা করব, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা রাখছি। আজকে এখন করব যে রেসিপিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন। এখন এটা হচ্ছে যে চা দিয়ে আর তোমার রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে, গরম গরম রুটি আর করে রুটির সাথেও ভীষণ ভালো লাগবে, আর চায়ের সাথেও স্ন্যাক হিসাবেও আমরা খেয়ে থাকি। সেটা দেখাই কি করছি, চলুন আজকে সেটা দেখাবো। আর এখানে আমি দেখাই আমাদের গাছটা, দেখুন এই গাছটার নামই হচ্ছে লাকি ট্রি। সৌভাগ্য খুলবে, দেখা যাক কতটা সৌভাগ্য খোলে সবার। তো গাছটা দেখতেও সুন্দর, আর বাড়িতে রাখলে তো গাছ ভীষণ ভালোও লাগে, টেবিল বলুন। আজকে করব ব্রোকলি, পুরো টাটকা ব্রোকলি, দেখুন বাজার থেকে নিয়ে এসেছে। আর কদিন বেশি রাখলেই ফ্রিজে দেখি ব্রোকলিটা হলুদ হয়ে যায়, তো আজকেই আমি করে ফেলবো ব্রোকলিটা। বেশ কাঁচা আছে, মানে পুরো সবুজ। এই ব্রোকলি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটুখানি মটরশুঁটি দেব। আমি ব্রোকলিটা কেটে আগে সিদ্ধ করে নিয়েছি, আপনারা কড়াতেও সিদ্ধ করতে পারেন। আমি প্রেসারে 1 থেকে 2টো সিটি দিয়ে আমি সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নামিয়ে রাখি। আর ক্যাপসিকামগুলোও বড় বড় করে কেটে নিয়েছি, আর গাজরগুলোও আমি একটুখানি বড় বড় কেটে নিয়েছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এখন, আর কারণ এতে বাটার দিলে না সঙ্গে সঙ্গে বাটারটা মানে থাকে না সাদা তেলের ওপর, সেই জন্য আমি বাটারটা দিলাম, যাতে বাটারটা না পুড়ে না যায়। আর এটা পুরো বাটার দিয়ে করলেই ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। তো তার মধ্যে আমি যত সবজি আছে সব সবজিগুলোই আমি দিয়ে দিচ্ছি। আগে আমি সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় আমি কি হয়, গ্যাসের ফ্লেমটা না খুব জোরে করে রাখি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়। মানে একদম যে নরম হয়ে ভেঙে যাবে সেটা নয়, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটুখানি প্রথমে ভাজাটা হয়ে যায়, তারপরেই অল্প করে একটু নুন দিয়ে দিই, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এর মধ্যে সব রকম সবজি দিয়েও আপনি করতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। তো আমরা মোটামুটি ব্রোকলিটাই বেশি মেন দিই, যেটা ক্যাপসিকাম আর ব্রোকলি। আর পেঁয়াজটাকে আমি সেই যেমন চিলি চিকেনের পেঁয়াজ কাটে না, সেই রকমভাবে কেটে রেখে একটা একটা করে খোলা ছাড়িয়ে রেখেছিলাম, সেইগুলোই আমি দিয়ে দিলাম। আর এটা এইভাবে করলেই আমাদের ভীষণ খেতে ভালো লাগে। আর ব্রোকলিটা তো সেদ্ধ করাই ছিল, আর সবজিগুলো হালকা করে আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপরে ব্রোকলিটাকে দিলাম, কারণ ব্রোকলি তো বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে, কারণ ব্রোকলিটা তো হাফ সিদ্ধ করাই আছে। তো আমি একটু নুন দিয়ে দিলাম, আর এটা আমি এরপরে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প করে চিনি দিলাম। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, আগেই বলেছিলাম, একটু ঝাল মিষ্টি। আর এর মধ্যেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখুন সবজিগুলো আমার সবকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে। এখানে ব্রোকলিটা তো আগেই সিদ্ধ হয়েছিল, তাও ভাজতে ভাজতে দেখুন নরম হয়ে গেছে। আর এই গোলমরিচের গুঁড়োটা আমরা একটুখানি বেশিই দিই, 2 চামচ মতো আমরা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এই গোলমরিচের গন্ধটাতে আরও বেশি, বাটার গোলমরিচের গন্ধে না জিনিসটা এত বেশি ভালো গন্ধ ছাড়ে, বা এত সুন্দর ছাড়ে গন্ধটা, খেতে ভীষণ ভালো হয়। লঙ্কাটাও দেখুন কেমন ভাজা ভাজা হয়ে গেছে। আর এই লঙ্কাগুলো ঝাল থাকলেও না, এই সবজির সাথে ভাজলে লঙ্কাগুলো অতটা ঝাল থাকে না। আর লঙ্কাগুলো, ভাজা লঙ্কাগুলো খেতেও ভীষণ ভালো লাগে রুটির সাথে। বাস বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন আমি গরম গরম আমি নামিয়ে নিচ্ছি। আর এই গরম গরম খেতেই ভীষণ ভালো লাগে। আর এর সাথে যদি রুটিও গরম গরম হয় না, এটা দিয়ে খেতেও ভালো লাগে। আর এমনিও মানে চা খেতে খেতে আপনি যদি খান, সেটাও ভালো লাগে। আর এই শীতকালে না সবজি খাওয়া ভীষণ ভালো, আর ব্রোকলিতে ভীষণ ভিটামিন থাকে, তো খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। আর একটু মুখরোচক না করলে না খেতে ভালো লাগে না, তাই একটু বাটার থাকে অতি অবশ্যই, তো বলছি তো একটু দিতেও হয় খেতে গেলে। খুব একটা বেশিক্ষণ লাগেও না করতে, চটজলদি হয়েও যায়, আর খেতেও বেশ ভালো হয়। আর ব্রোকলি খাওয়া তো ভীষণ ভালো, বলুন, আমাদের স্বাস্থ্যের পক্ষে। ব্রোকলি, গাজর, বিনস, আর একটু বাটারটা যা একটু লাগে,
তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা ওটা তোমার স্ন্যাক্স হিসাবে খাবো। তো রুটিতেও খাওয়া যায়, রুটিতেও ভালো লাগবে খেতে, শুধু মুখে তো ভীষণ ভালো লাগে। সব থেকে আজকে একটা জিনিস হয়েছে যে আমি না একদিন আগে থেকে ক্যালেন্ডারটায় উল্টে দিই, মানে ক্যালেন্ডারের পাতা উল্টে দিই, জানেন তো, মানে পরের দিনগুলো দেখার জন্য। কিন্তু আজকে উল্টাতে পারছি না, কারণ ক্যালেন্ডারের পাতাটা উল্টালেই পরের যে 2024 জানুয়ারি চলে আসছে। মানে নতুন যতক্ষণ না ক্যালেন্ডার না আসছে ততক্ষণ পাতাটা উল্টাতে পারছি না আমি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্য। কেমন? আজকে এখানেই রাখি।